একই দিনই গাড়ি খালি করে একই দিনই লোড করাটা যে কতটা কষ্টের ব্যাপার, তো যে লোড করেছে সেই একমাত্র জানে। তো আজকে আমার গাড়ি পূর্ণিয়ায় খালি হয়ে গেছে। খালি হয়ে যাওয়ার পর আমার ভাড়া হয় হরিশ্চন্দ্রপুর থেকে আমাকে ফোন করে কি আজকে যদি তাড়াতাড়ি আসো তাহলে লোড হয়ে যাবে। তখন আমি দেরি না করে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যাই। লোকাল রাস্তা হওয়ার জন্য খুব একটা জোরে গাড়ি নিয়ে আসতে পারিনি, দিনের বেলা ছিল। তাও যতটা পেরেছি তাড়াতাড়ি এসছি। তাড়াতাড়ি আসার পর আমি হরিশ্চন্দ্রপুর থেকে ভিতরে কোমেদপুরে 3টার সময় পৌঁছে যাই। 3টার সময় পৌঁছে যেয়ে যা হোক আমার গাড়ি ফাইনালি লোড চালু হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে আমি ভুট্টা লোড করতে এসেছি। আমার ভুট্টা লোড হচ্ছে হরিশ্চন্দ্রপুর থেকে খড়গপুরের জন্য। খড়গপুর নেট্রিকাপ মিলের ভুট্টা লোড হচ্ছে। যদি কেউ কোমেদপুর ভুট্টা লোড করতে আসো তাহলে তাদের জন্য আমি একটাই বলবো যে রাস্তাটা খুব ছোট রাস্তা এবং গ্রামের রাস্তা, তার জন্য গাড়িটা খুব আস্তে চালাবেন এবং সাবধানে আসবেন। হরিশ্চন্দ্রপুর থেকে খুব লোকাল রাস্তা, একদম গ্রামের রাস্তা, তার জন্য আমরা এখান থেকে ডেলি লোড করি। এই পার্টির মালই লোড করি। এর আগের ট্রিপও লোড করেছিলাম। আমি এবছর প্রায় ডেলি এরই মাল নিয়ে যাচ্ছি খড়গপুর। তো আজকে গাড়িটা লোড করতে এসে খুব ভালো লাগলো যে প্রায় 2 ঘন্টার ভিতরে আমার গাড়িটা লোড করে কমপ্লিট। রশ্মি ত্রিপাল করতে আধা ঘন্টা লেগেছে, মানে 2.5 ঘন্টার ভিতরে ফুল কমপ্লিট হয়ে গেছে। এই লেবার দাদারা দেখছেন, এই দাদারা আমার ভিডিও পার্মানেন্টলি দেখে। এরা আমাকে বলে আপনাদের ভিডিও দেখতে পাই। দাদারাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিও দেখে, তার জন্য। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। যদি কেউ ভুট্টা লোড করতে চান তাহলে অবশ্যই আমার ইনবক্সে কমেন্ট করবেন, আমি ভুট্টা লোড করিয়ে দিব। আর 12 চাক্কা, 14 চাক্কা, 10 চাক্কা, 14 চাকার উপরে না, মানে 16 চাকা এন্ট্রি নাই লোকাল রাস্তা, তার জন্য সরকারের নিয়ম অনুসারে 14 চাকার উপরে কোনো গাড়ি এলাও নাই। তো 14 চাকার নিচেই যে দাদার গাড়ি আছে তারাই অবশ্যই কমেন্ট করবেন যদি লোড করেন তাহলে। খড়গপুর, কলকাতা, সিউড়ি, পানাগড়, কলকাতা সাইডের যে কোনো জায়গার ভুট্টা লোড করতে চাইলে লোড করে দিব, অসুবিধা নাই। যোগাযোগ করেন আমার সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।